আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদর্দি বাবা আমার ভাইরা, আমি আপনাদের সামনে আলোচনা করব যে চারটি আলামত যদি কারোর মধ্যে থাকে, চারটি চিহ্ন যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে জাহান্নামী হবে। কিভাবে জাহান্নামী হবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম অবস্থায় যে ব্যক্তি নিয়মিত মদ পান করে অথবা নিয়মিত মাদক খায়, এরকমভাবে হাদিসের মধ্যে আসছেন যে মদ পানকারী মাদক পানকারীর নামাজ 40 দিন পর্যন্ত কবুল হয় না। নাউজুবিল্লাহ। 40 দিন যদি সে নামাজ পড়ে, সে যদি মদ পান করে অথবা মাদক পান করে, তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। যখন তোমরা মদ পান করো অথবা মাতাল অবস্থায় থাকো, তখন তোমরা নামাজের দ্বারে কাছে যাও না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা এই মাতাল যারা থাকে, যারা মদ পান করে বা ফেন্সিডিল, গাঁজা অথবা হিরোইন, এরকমভাবে মাদক জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে যারা পান করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে নামাজ থেকে দূরে থাকার জন্য বলেছেন। কারণ তারা নামাজ যখন যাবে, তাদের নামাজ সঠিকভাবে হবে না এবং তাদের নামাজ 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এজন্য যে ব্যক্তি নিয়মিত মাদক খায় বা মদ পান করে, সে ব্যক্তি জাহান্নামী, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে গেছেন। এবং 2 নম্বর হলো যে ব্যক্তি জিনা বা পরকীয়া করে। যে ব্যক্তি জিনা করে এবং পরকীয়া করে, জিনাকারীর গুনাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে না। কারণ কবিরা গুনার ভিতরে যে কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এই সবচেয়ে বড় গুনার মধ্যে সর্বোচ্চ যে স্তরটা রয়েছে, সেই স্তরটা হলো এরকমভাবে জিনার গুনাহ বা পরকীয়ার গুনাহ। এরকমভাবে জিনার গুনাহ যদি আপনি করে থাকেন, যদি আপনি খালেস তওবা না করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে না। আর জিনাকারীর জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে শাস্তি রয়েছে। এর মধ্যে প্রথম শাস্তিটা হলো যে জিনাকারীর যে দুনিয়াতে যে 4টা শাস্তি দেওয়া হবে, যে 4টা শাস্তির মধ্যে প্রথম শাস্তি দেওয়া হলো তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। তার চেহারার মধ্যে এরকমভাবে কোনো মাধুর্যতা থাকবে না, সৌন্দর্য থাকবে না। তার চেহারা উজ্জ্বলতা এরকমভাবে 1 নম্বর নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, তার রিজিক এর ঘাটতি হবে, তার রিজিক কমে যাবে, তার রিজিকের ঘাটতি হবে। সে যত ধরনের এরকমভাবে আপনার চেষ্টা করত না কেন তার রিজিক বাড়ানোর জন্য, কিন্তু সে জিনা করার কারণে বা পরকীয়া করার কারণে তার রিজিকের এরকম দ্বার কমে যাবে। সে এরকমভাবে রিজিক, ঘরের ভিতরে অভাব সবসময় লেগে থাকবে, বা ঘরের ভিতরে সবসময় এরকমভাবে টাকা পয়সার অভাব থাকবে বা খাবারের অভাব থাকবে, এরকমভাবে একটা লেগে থাকবে, তার রিজিকের অবস্থা এরকমভাবে কমে যাবে। 3 নম্বর হলো মানুষের অন্তরের প্রতি তার যে ভালোবাসা থাকবে সেটাও কমে যাবে। মানুষ তাকে ভালোবাসবে না বেশি, মানুষ তাকে ঘৃণা করবে। আপনারা দেখেন সমাজের ভিতরে এরকম যারা জিনা কাজে এরকমভাবে জড়িত বা জিনা করে, তাদেরকে সবাই সিসি করে, এরকমভাবে আপনারা দেখতে পান। তো সমাজের ভিতরে আপনি এরকমভাবে গ্রাম অথবা সমাজ বা মহল্লার ভিতরে আপনি তেমন একটা ভালো পাবেন না, আপনাকে তেমন একটা ভালো পাবে না, আপনার মধ্যে ঘৃণা জন্মে যাবে মানুষের। এবং 4 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে কঠিন কঠিন আযাব দিবেন। দুনিয়াতে থাকাকালীন কোটি কোটি রোগ দিবেন। তার এরকম রোগ দিবেন যে আপনি মেডিকেল এরকমভাবে করার পরেও, আপনার ডাক্তারকে দেখানোর পরেও, ডাক্তার ওষুধ দেওয়ার পরেও তার রোগ ভালো হচ্ছে না, বা তার এরকমভাবে মেডিকেল টেস্ট করার পরেও এরকমভাবে তার রোগ এরকমভাবে ধরতে পারে নাই, ডাক্তার ধরতে পারে নাই, বছরের পর ওষুধ হয়ে যাচ্ছে, এরকমভাবে তার কোনো রকমের সমস্যা এরকমভাবে সমাধান হয় নাই। তো এরকমভাবে কঠিন কঠিন রোগ আল্লাহ পাক রাব্বুল আলামিন এরকমভাবে মাফ করে দিবেন। তো আমি বলতেছিলাম যে আলামতের মধ্যে 3 নম্বর যে আলামত, আত্মীয়তার সম্পর্কে যে ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে না, তাকে এরকমভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। কারণ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, এরকমভাবে সে এরকমভাবে জাহান্নামী হবে। এর জন্য অনেকে হয়েছে যারা একটু ধনী হইলে গরিব ভাই বোন বা গরিব কোনো আত্মীয়, আমার কোনো কাছের আত্মীয় থাকলে এরকমভাবে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি, তাদের কোনো খোঁজখবর রাখি না। কারণ আমি এখন বড়লোক, আমার বড়লোকের সাথে উঠা বসা, আবার ধনীদের সাথে উঠা বসা, তো আমার এরকমভাবে আপন ভাইয়ের খবর থাকে না, আপন বোনের খবর থাকে না, আপন খালি এরকমভাবে যারা চাচা চাচি রয়েছেন, যারা এরকমভাবে আত্মীয়স্বজন ঘনিষ্ঠ যারা আত্মীয়স্বজন রয়েছে, তাদের কোনো খবর থাকে না। তো আমি এখন এরকমভাবে বড়লোক হয়ে গেছি, এরকমভাবে সে ভেবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে মানুষের খবর নেয় না। তো এরকমভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মানুষগুলাকে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই মানুষগুলাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। এবং চতুর্থত এরকমভাবে 4 নম্বরে সেটা হলো জাদুটুনা যারা করে, জাদুটুনার মধ্যে যারা আকৃষ্ট। এরকমভাবে অনেকে রয়েছে যে কবিরাজ দিয়ে, খারাপ কবিরাজ দিয়ে অথবা তান্ত্রিক দিয়ে এরকমভাবে জাদু করে, যেরকমভাবে মানুষকে এরকমভাবে জাদু করে বা বান মারে, এরকমভাবে করে। তার এরকমভাবে এক পর্যায়ে জাদুটুনা কিন্তু শিরকের পর্যায়ে পর্যন্ত চলে যায়। কারণ জাদুটুনা যারা করে, তান্ত্রিক যারা রয়েছে, জাদুটুনা যারা করে, তার এরকমভাবে কুফরির এরকমভাবে শিরকের আর্টসনি, শয়তানের আর্টসনি তারা এরকমভাবে জাদুটুনা করে। তো শয়তান তো এরকমভাবে সবসময় ইসলামিক কোনো কাজ করবে না, তারা তো সবসময় খারাপ কাজ করার জন্য চেষ্টা করবে। তো শয়তানের আর্টসনি যখন এরকমভাবে নেই, তখন তারা এরকমভাবে কুফরি করে এরকমভাবে জাদুটুনা করার চেষ্টা করে। তো এরকমভাবে যখন জাদুটুনা করবে, এক পর্যায়ে আপনার ঈমানও চলে যেতে পারে।
এরকমভাবে ইমান যখন চলে যাবে তখন আপনি সত্যি সত্যি আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে কোনোভাবেই জান্নাতে প্রবেশ করাবেন না, জাহান্নামে দিবেন। তো এর জন্য জাদুটুনার মধ্যে যারা অভ্যস্ত, যারা কিছু হইলেই এরকমভাবে একটু তর্কাতর্কি হইলে বা একটু ঝগড়া হইলে সংসারের ভিতরে তাকে জাদু করে ফেলে, ওই অন্যকে জাদু করে ফেলে, এভাবে মানুষকে জাদু করে ফেলে, বা এরকমভাবে তার এরকমভাবে সংসারের ভিতরে একটি জাদু করে সংসারের ভিতরে একটি ঝগড়া লাগিয়ে দেয়, বা ব্যবসার মধ্যে এরকমভাবে বন্দিশা লাগিয়ে দেয়, এরকম একটা সমস্যার ভিতরে তারা এরকমভাবে পড়ে থাকে। তো জাদুটুনা যারা করে তারা যখন এরকমভাবে এই আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনের কারিমের ভিতরে কিন্তু সূরা বাকারার ভিতরে জাদুটুনার সম্বন্ধে আলোচনা করেছেন, সেহের উল্লেখ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আলোচনা করেছেন, এবং সূরা নাস এবং সূরা ফালাক এই জাদুটুনার প্রেক্ষিতেই নাজিল হয়েছে। এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন কারিমে এরকমভাবে জাদুটুনার ব্যাপারেও আলোচনা করেছেন। এজন্য আমরা জাদুটুনা যত এরকমভাবে খারাপ কাজ রয়েছেন এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই যে আমি যে লক্ষণগুলো বলেছি, এই চিহ্নগুলো বলেছি, এই চিহ্ন থেকে আমাদেরকে দূরে রেখে, জাহান্নাম থেকে দূরে রেখে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে, সবাই বলি আমিন।